ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার যে নির্বাচনটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নতুন ভিপিকে এই কঠিন মুহূর্তে বাম রাম সবগুলোকে পরাজিত করে এখানে বিজয় অর্জন করার জন্য সাদিক কাইম ভাইকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে সবার কিন্তু নজর কিন্তু থাকবে, এখন আপনাকে দেখাতে হবে, কাজ করে দেখাতে হবে। আপনি যে কোনো দলের নয়, কোনো গ্রুপের নয়, আপনাকে প্রমাণ করে দেখাতে, আপনি সবার জন্য এখানে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক, বাম রাম যেই সবার সাথে ভালো ব্যবহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হবে তারা আগামী দিন রাষ্ট্র পরিচালনা করবে। এদেশের প্রত্যেকটা বিপ্লবী আন্দোলনে ঢাকা ভার্সিটিতেই তারা কি করেছে, তারা অবদান রেখেছিল। মনে আছে ভিপি নূর থেকে, ভিপি নূর এর আগের সরকারের ভিত কম্পন করে একাই সে বিরোধী দলের ভূমিকা পালন করেছিল। এই একজন ব্যক্তি তাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আমি মনে করি। আজকে যে 24 আন্দোলন, ওখান থেকেই দানাবেদি শুরু হয়েছে। 69, 52 যত আন্দোলন হয়েছে সবই ঢাকা ভার্সিটি থেকেই, এই রাজু ভাস্কর্য অথবা ঢাকা ভার্সিটি থেকেই। সুতরাং এই ভার্সিটি যারা স্টুডেন্ট যারা হবে, তাদের পড়াশোনা, তাদের অধিকার যারা নিশ্চিত করবে, তাদের প্রতি স্যালুট থাকবে, তাদের অধিকারটা নিশ্চিত করবে। ভুলে যেতে হবে আপনি কোন দলের, কোন দল থেকে আপনি বিপি হয়েছে, এটা ভুলে যেতে হবে। আপনি সবার জন্য বেশি গণরুম, গেস্ট রুম এগুলোরে একদম জবাই করে ফেল। কিসের গণরুম, গেস্ট রুম? ছোটো ভাই বড় ভাই ছোটোদের প্রতি র্যাগদের নামে এই নির্যাতন করা, মেয়েদের সিনিয়র আপুরা এসে জুনিয়র আপুদেরকে প্রতি একটা অন্যরকম একটা প্রেশার ক্রিয়েট করা, জুনিয়ররা এটা পাবে না, এইগুলো যেন না হয়। আমরা এই বৈষম্যটা চাই না। কারণ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামী দিন বাংলাদেশ পরিচালনা করবে, বাংলাদেশকে লিড দিবে তারা। সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ যদি তাদের অধিকার আদায় করা যায়, এই সন্তানগুলো যে বড় হয় আগামী দিন সোনার বাংলাদেশ তারা উপহার দিবে। আমি অনুরোধ থাকবে, আমরা এটাই চাবো, এদেশে 16 কোটি মানুষ এটা চায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বা জাহাঙ্গীরনগর যেই বিশ্ববিদ্যালয় হোক, আমরাও ভার্সিটি পড়াশোনা করছি, দেখেছি আমরা ভার্সিটিগুলো কি হয়। অনেক ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে কলমের বদলে পিস্তল নিয়ে, পকেটে পিস্তল নিয়ে করে গাঁজা নিয়ে ঘরে। এগুলো যেন বন্ধ হয়। কলমের বদলে যেন তাদের হাতে কোনো পিস্তল তুলে না দেওয়া হয়, এটা যেন মনে রাখতে হবে। কলমের বদলে যেন হাতে সিগারেটের প্যাকেট, গাঁজা মাজা হাবি এগুলো যেন না হয়। কোরআন শরীফ তুলে দেন, এদেরকে বিভিন্ন অনুষ্ঠান করার মাধ্যমে তাদেরকে ভালো ভালো জিনিস উপস্থাপন করা হোক। এভাবে যদি করা যায় তাহলে এদেশে মুক্তিযোদ্ধারা যেভাবে যেই আশা নিয়ে রক্ত দিয়েছিল, এটা একদিন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।